सुंदरी राधे आवे बनी ब्रजरमणी घन मुकुटमणि सुंदरी राधे आवे बनी। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি কাজকর্ম করতে। আর সকাল সকাল বলবো না, একটু লেট হয়ে গেছিলো, 7টার সময় মানে টের পেয়েছি আর কি সবাই মিলে। তো দেখো, বুবাই হচ্ছে তালাটা খুললো, খুলে রাস্তাটা আর সামনে উঠোনটুকু ঝাড় দিয়ে জল টল দিয়ে আর কি ধুয়ে দিচ্ছে। আর আমি ওদিকে বাদবাকি কাজকর্মগুলো সেরে নিলাম। আর তারপর মেয়ে পটি করে দিয়েছে এই বিছনাতে। তো আজকে ওই ঘরের চাদরটাও কালকে রাতে তুলেছিলাম, আসি কেচেছি। তারপরে এই যে এটাও এখন দিল নষ্ট করে। তো তারপর দেখো মেয়ে এই যে আমি বলছি কি চা খা, তো ও চা খেতে যায় না। তো এরকম করে, গরম তো ওর জন্য, খুব একটা গরমও ছিল না। তো এরকম করে খেলা করছিল, আমি জানতাম না। ওর সঙ্গে বসে আমি চা চা খাই না। তো যখন খাই মাই খাই, আর মনে হয় মা এরকম কাপটা মুখের সামনে ধরে আর এরকম করে। তো আগের দিন মা দেখালো, বলছে দেখবা ও চা খাবে না। চা খাও না। চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, আর এখন ছেলেকে বই নিয়ে বসিয়েছি। মেয়ে খেলা করছে, এখনো ভাত বসায়নি, 9টা বেজে গেছে। ভাতটা বসে দিয়ে আসবে, মাঝে দিয়ে একবার মায়ের একটু দেরি হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। কি করবি তুই? ওর পেন্সিল নেবে, ওর জন্য কান্নাকাটি করছে। মামন দাদা পড়ছে তো। এই যে, মানে ছেলে যখন পড়বে, ও কিছুতেই ওকে মানে পেন্সিল নিয়ে খাতা নিয়ে পড়তে দেবে না, ও নিজে নিয়ে নেবে। যদি অন্যটাও দিই তাও সে হবে না। ওর জন্য খাতা পেলাম না হাতের কাছে, খবরের কাগজ দিয়ে দিয়েছি আর একটা টেস্ট পেন দিয়ে দিয়েছি। আর তারপর নিয়ে নেবো চাল। চাল ধুয়ে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে চলে এসেছি সবজি কাটতে। আর বুবাইও চলে এসেছে বাজার নিয়ে। তো ওর জন্য আগের দিনে এই 15 শাক ছিল, বললাম কি এই শাকটা একটু বেছে দিতে। আর এদিকে সয়াবিন হবে, আর ডালও বসিয়ে দিয়ে এসেছি। সয়াবিনে আলু কাটবো আর শাকটা কুচাবো। তারপর পটলগুলো দেখলে ওগুলো থাকবে, ওগুলো পরের দিনের জন্য। আর যাই হোক, পরে আবার কাটাকাটি হয়ে গেছিলো। পরে আবার বুবাই বললো যে তেলাকুচু কী বলে, ডগা না পাতা, যাই হোক শাক খাবে, তো রান্না করে কাটো। তো মা করেছিল ওটা, ওর জন্য কেটে দিচ্ছিলো। আর এই বারান্দাটায় প্রচণ্ড রোদ্দুর পরে, ওর জন্য পর্দা দিয়ে দিয়েছি। আর এখন বেশ পর্দা দিয়ে রোদ্দুরের তাপটা একটু কম আসে, ঠান্ডা ঠান্ডা থাকে। তো ওই কেটে বেছে দিচ্ছে এখন। তো আমি মেয়েকে নিয়েছিলাম। আর এই যে ভাত, এই যে তেলাকুচু পাতাটা হেবি সুন্দর লাগছিলো। এই যে শাক ভাজা, আলু উচ্ছে, আলু আর বটবটি ভাজা, ডাল, কলাইয়ের ডাল, আর হচ্ছে সয়াবিন। তো ছেলেকে মানে ছেলে আজকে একাই খেয়েছিল। তো ছেলের পাতে আমি নিয়ে বসে পড়েছিলাম। আর এই যে তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। তারপর কাজকর্ম সেরে ছেলে মেয়েকে স্নান ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি। ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে স্নান করতে যাইনি, একটু বসেও ছিলাম। তো এখন মাকে বললাম তুমি একটু বসো, আমি স্নান করে আসি। তো আমি স্নান করে চলে এসেছি, আর এখন মা গেছে স্নান করতে। তো তারপর মাথাটা এই যে আঁচড়ে নিচ্ছি। আর যা চুল ওঠে কি বলবো, মানে আগে মানে বিয়ের আগে চুল একদম ছোটো ছিল, কাঁধের কাছে ছিল। আর আমার খুব শখ ছিল বড় করার, চুল কিছুতেই বড় হতো না। আর এখন বড় হয়েছে ঠিকই, কিন্তু সেই গোছেরা নেই। আর আগে যা গোছে ছিল সে আর কি বলবো, দুঃখের কথা। তো যাই হোক, তারপর জামা কাপড়গুলো নিয়ে এসেছি, আর এগুলো ভাঁজ করে নেবো। আর আলনাটার অবস্থা খারাপ, তারপরে ওখানে গামলাটার মধ্যেও জামা কাপড় আউলে রেখেছি সব। তো ওগুলো ঠিকঠাক করে রাখবো আর কি। আর দেখলাম মেয়ে ঘুমোচ্ছে যখন, একবারে করেই ফেলি, তারপর যা হবে হবে। আর এখন না হলে আবার তো সেই বিকেলে, একবারে দলা মশলা করে রেখে লাভ নেই, ফাঁকা আছে যখন একবারে কাজকর্মগুলো সেরে নিলাম। আর আমি হয়তো ঘরবাড়ি সেরকম টিপটপ করে রাখতে পারি না, কারণ বাড়িতে দুটো বাচ্চা তো আছেই, তার সঙ্গে আরও কী বলবো যারা রয়েছে। আমার বর, ও তো একদমই মানে ছেলে মেয়েদের থেকেও অধম। আমি গুছিয়ে গুছিয়ে রাখতে পারি না, সঙ্গে সঙ্গে আওলানো হয়ে যায়। ওর জন্য রাগ করে তো কয়েকদিন মানে পড়েই থাকে, সব দলা মশলা করে রেখেই দিই, রাগ করে আমি ধরিই না, যাও রেখে দেবো, ওরকমই পড়ে থাকবে আর কি, কে করবে। তো ওর জন্য ওপরের আলনাটাই, মানে আলনাটার ওপরের থাকটাই আমার আর মায়ের জিনিসপত্রগুলো রাখি, নাইটি ফাইটিগুলো।
আর তারপরেরটাই ছেলে জামা প্যান্ট সব থাকে, আর ওই সাইডে গামলাটা রয়েছে, ওখানটায় বুবাইয়ের জামা প্যান্টগুলো থাকে। বলে বলেও ঠিক করাতে পারলাম না, চিল্লিয়ে চিল্লিয়ে, মানে জামা প্যান্টটা ছেড়ে রেখে যাবে, সে নিচেই পড়ে থাকবে জামা প্যান্টটা, ওটাকে তুলবে পর্যন্ত না, এই টাইপেরও। তো তারপর আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর ছেলে ঘুমোচ্ছিল, ছেলে লেট করে উঠলো একটু, তো ছেলেকে এখন খাইয়ে দিচ্ছে, আর দেখো ভাত খাবে না বলে পালাচ্ছে। এই যে এই কলাটা দিয়ে ওই যে কটা রয়েছে সে কটার মধ্যেই খেয়েছে ভাত। ব্যাগটা নিয়ে নিয়েছি, এখন পড়তে দিয়ে আসবো, তারপরে শপিং মলে যাব। চল দিয়ে আসি। হ্যাঁ, ঠাকুমার ওষুধের প্যাকেট দিয়ে দাও। এটা খুলে কি করবি তুই? ইয়া ইয়া করছিস খোলার জন্য? হুম, দিবি না? পড়ো, বই পড়ো, বই পড়ো, পড়ো পড়ো। টিভি পরে, আগে বইটা পড়ে নাও, পড়ো। পুরো একটা বই ছিল, দাদা ছেড়ে দিয়েছে শয়তানি করে, এখন ওর পর থেকে দাদার বই নিয়ে টানাটানি করে সবসময়। পড়ো একটু, পড়ো, বই পড়ো, বই পড়ো। কিছু ধরতে পারছে না, আরে ওরকম করে ধরতে হবে না, এরকম করে ধরো, নাও ধরো, পড়ো পড়ো পড়ো। তো মা সন্ধে দিয়ে মেয়েকে রেখেছে, আর আমি এখন এসছি রান্নাঘরে চা করতে, দুধ জাল দিতে। আর আজকে আবার দুধ দিয়ে যাইনি, আগের দিনে যা একটু রয়েছে ওটাই ছেলেকে দেবো, আর মেয়েকে দেবো রাতের বেলা আর কি রুটি আর ফর্মুলা, যে ফর্মুলাটা খাই সেটা দিয়েই দেবো। তো রুটি বানাতে গিয়ে, মানে বানাতে কিনা আটাটাকে নিয়েছি, আর তারপরে এই চিনির কোটোটা হাত থেকে পড়ে গিয়ে ব্যাস পুরো আটাটা উল্টে গেল। আর আমার কয়েকদিন ধরেই আর কি কোনো কিছুতে মন বসছে না, মানে এরকম প্রায় প্রায় হয়, আবার ঠিক হয়ে যায়, কদিন থাকে আবার কদিন ঠিক হয়ে যায়, এরকম হয়। কোনো কাজ করতে ইচ্ছা হয় না, মানে না করলে নয় তাই করি, আর সব থেকে বকা খাই আমার ছেলে। তো আমার এরকম হয় আর কি। তো মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, কারোর বক বক শুনতে ইচ্ছা করে না, এরকম টাইপের। তো আমার খারাপ লাগে ছেলেটার জন্য, ও তো দুষ্টুমি করেই, আর আরও বেশি করে বকা খায় আমার কাছে, ঝাঁঝিটা ওই খায়। তো কবে ঠিক হবে জানি না, এরকম মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়, আবার ঠিকও হয়ে যাবে। তো এই দেখো আটাটা পরে কি অবস্থা, ওপর থেকে তুলে নিয়েছি পরিষ্কার যেহেতু, আর এগুলো আর তুলবো না, তো থাক এগুলো। রেডি হয়ে গেছি, এখনো আসতে দেরি আছে, ফোন করেছিলাম। চাঁদ মামাকে ডাকো, চাঁদ মামাকে ডাকো, আয় আয় চাঁদ মামা, টিটি দাও আমার কপালে, হ্যাঁ একটু আমার কপালে দিয়ে দাও, হ্যাঁ টিটি আমার কপালে, আমার কপালে, আমার কপালে দিয়ে যা, দাদা কপালে দিয়ে দাও, দাদা কপালে, দাদা কপালে, আয় আয় চাঁদ মামা, দিয়ে যা। এদিকে আলো আসছে না, দেখো দুটি বেঁধে দিচ্ছি, এই যে এদিকে আলো আসবে, এই দেখ মাম্মাম, এই দেখ মাম্মাম, এবার দেখ ভাবি কি রে, নাচা কেন, নাচে 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 কেন, নাচে না তোর মতো বল দামও করছে না। বাবা এখনো যেতে পারিনি, বাবা এখনো আসেনি, 8:30 বেশি বাজে, ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, দেখ বাবা করে যাচ্ছে, ওর ভালো লাগছে তো দেখতে। আমার ছিঁড়ে গেল তো জামা,
আমাদের যেতে যেতে বেজে গেছিলো 9টা। আর এখানে দেখো সব ঘোরাটাও হয়ে গেছে। আসার পথে দুবাই ওষুধ কিনতে ঢুকবে আর কি, ওষুধের দোকানের সামনে দাঁড় করাবে। ব্যাগটা ঘুরিয়েছে যেই আর অমনি মাথাটার সঙ্গে গাড়িটা ধাক্কা খেয়ে ঠোঁটটা কেটেছে। আর এই যে তারপর চলে এসেছি খাবার দাবার খেতে আর কি। আর তারপর আবার খাওয়া দাওয়া করে চলে যাবো মিষ্টির দোকানে। বোঁদে নিয়েছিল বুবাই, আর একটা কি নিয়েছিল, ও গজা নিয়েছিল। আর এই যে এই বাজারগুলো করা হয়েছে ছেলের জন্য। আজকে মেয়ের জন্য সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি। আর আস্তে আস্তে আমাদের 10টা বেজে গেছিলো। এই ফার্স্ট টাইম 10টার সময় বাড়ি ঢুকলাম, মানে বাজারে ছিলাম। আর এই যে এগুলো কেনা হয়েছে। আর চকলেটটা দেখছো, চকলেটটা দিয়েছে ওর একটা বুবাইয়ের একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো, সে ছেলেকে দিয়েছে। তো চলে আসলাম আর এখন বাজে 10টা বেজে গেছে। দেখছি মেয়ে ঘুমোচ্ছে। আর এখন চেঞ্জ করে নিয়ে আমাদের তো খিদের মিটে গেছে, তো না খেলেও চলে। তো কাজকর্ম সেরে নিই, খেতে মতে দিয়ে নিই সবাইকে। তো চলো, ভিডিওটা সবার কেমন লাগলো জানিয়ে তো সবাইকে টাটা।